সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমরা আবারও একটি হালিমের দোকানে চলে আসছি। এখান থেকে আমরা দেখানোর চেষ্টা করব আসলে এত পরিমাণে হালিমের এখানে বিক্রি, হালিম মানে মুখের জিভে পানি আসার মতো ব্যাপার। তো সেখান থেকে আসলে ব্যবসা করে চাচা আসলে একজন সফল ব্যবসায়িক। তো উনি দীর্ঘদিন যাবত ব্যবসা করতেছে, চাকরি ছেড়ে উনি এই ব্যবসায় আসছে। কিভাবে কি শুরু করছে চলেন আমরা শুনি ওনার মুখ থেকেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ শুকরিয়া, ভালো। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মুনাফ। নিজ জেলা বা গ্রামের বাসা কোথায়? গ্রামের বাড়ি নোয়াখালী। আপনি কত সালে ঢাকা শহরে আসছেন আসলে? আমি ঢাকা শহরে আসছি 2004-এ। ঢাকা আসার আগে আপনি কি কাজ করতেন? ঢাকার আসার আগে আমি চাকরি করতাম। ঢাকায় এসে সর্বপ্রথম কি কাজ শুরু করছেন? ঢাকায় এসে এই ব্যবসা চালু করছি। তো কিভাবে চাকরি ছেড়ে এই পেশায় আসলেন যদি একটু শেয়ার করতেন বিষয়টা। এই পেশা আমার আগে শিক্ষা ছিল, এটা জানা ছিল কাজ। এটা আমার কাজ জানা ছিল ভাইয়া। বর্তমানে এই ব্যবসা যদি শুরু করছেন, এই ব্যবসার পুঁজি কত টাকা? সর্বপ্রথম পর্যায়ে পুঁজি কত টাকা ছিল? প্রথম পুঁজি হলো আমার প্রথম পুঁজি হলো 20,000 টাকা। আপনার এই ব্যবসাটি কত সালে শুরু করছেন? ব্যবসা শুরু করছে 2005-এ। বর্তমানে আপনার এই ব্যবসা দৈনিক বিক্রি বা দৈনিক সেল কত টাকা? দৈনিক সেল বর্তমান আছে আপনার, এখন তো রমজান মাস, প্রথম একটু কম হয়, এখন 10,000 12,000 টাকা সেল হয়। আপনার এখানে হালিমের কত কি থেকে শুরু, মানে কি কি পাওয়া যায় হালিমে? এখানে হালিমের নলি পাওয়া যায়, রক পাওয়া যায়। রক পাওয়া নলি 150 টাকা আর 120 টাকা। বাটি কত টাকা থেকে শুরু হালিমের? বাটি 80 টাকা থেকে শুরু, গরু গোস্ত দিয়ে 80 টাকা। আর কেউ যদি কম খাইতে চায় তাহলে কম রেটে আছে 60 টাকা। এমনি নর্মালি রেট 80 টাকা। বর্তমানে আপনার এই ব্যবসার দৈনন্দিন যে সেল হয়, সেই সেলের উপরেই তো আপনার ধরেন লাভটা নির্ভর হয়। এই লাভটা কেমন কি হয় আসলে, আয়টা কেমন আপনার? আয় আয় বর্তমানে যে আয় হইতেছে 10-12 হাজার টাকা বিক্রি করলে স্টাফ বেতন দিয়া মনে করে সমান সমান থাকতেছে। আর যেমন 15-20 হাজার টাকা সেল হবে তখন আমার তো কিছু প্রফিট থাকবে। এখন তো একটু সমানে সমানে আছে আর কি। মানে তারপর কত কি থাকে দিন শেষে? দিন শেষে মনে করো তো 1,000-1,500 টাকা থাকতেছে। আপনার এই ব্যবসার ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে? ভবিষ্যৎ পরিকল্পনা, এখানে রাস্তায় আছে, আমার পাশে কোনো দোকান নেই, একটা দোকান নিয়ে এবার চিন্তা ভাবনা আছি। আমার বাসা হলো মুগদা, আমার বাসা হচ্ছে মুগদা। এখানে তো কোনো দোকানের ব্যবস্থা নাই, এই জন্য দোকান নিতে পারতেছি না। এখন রাস্তার দোকানদারি করে শান্তি পাইতেছি না। পুলিশের হামলা, যেমন প্রত্যেকদিন দোকান লাগাও জানা, কোনো সময় 8টা বাজে লাগায়, কোনো সময় 7টার সময় লাগাই, কিন্তু কন্টিনিউ আসি 7টার সময় দোকান লাগাই, তো 8টার সময় বা 7টার সময়। এতে করে মনে করেন আমার দোকানদারি অনেক সমস্যা হইতেছে, বা কাস্টমার এসে আমার পাইতেছে না, দোকানদারি অনেক কম হইতেছে, এগুলো আর কি এখন সমস্যা। আপনার এখানে আসতে হলে কোন লোকেশনে আসলে আপনাকে পাওয়া যাবে? আমার এখানে লোকেশন হচ্ছে জিপিওর কর্নার। এই যে লোকেশনটা দেওয়া আছে, যে জিপিওর কর্নার, এই আমার পিছনে জিপিও। সপ্তাহে কয়দিন আপনাকে পাওয়া যায় এখানে? সপ্তাহে 7 দিনে পাইবেন ইনশাআল্লাহ। কয়টা থেকে কয়টা পর্যন্ত পাওয়া যায়? 7টা থেকে রাত 10টা পর্যন্ত। আপনি কি মনে করেন আপনি নিজে একজন সফল ব্যবসায়িক? সফল বলতে, তারপরে আল্লাহ পাক এই ব্যবসার মধ্যে যে বরকত দিচ্ছে, আলহামদুলিল্লাহ অনেক শুকরিয়া, আমি সফলে আছি ইনশাআল্লাহ। যারা নতুন ব্যবসা শুরু করতে চায় তাদের উদ্দেশ্যে একটা বার্তা দিয়ে আপনি শেষ করেন। যারা নতুন ব্যবসাতে, তাদের উদ্দেশ্যে বলতে গেলে, এই হালিমের ব্যবসা বিশেষ করে যারা করবে, এরা নিজস্ব যদি কোনো কাজ জানা না থাকে তাহলে ব্যবসা করে কোনো মজা পাইবে না এবং ব্যবসা টিকাতে পারবে না। নিত্য প্রয়োজনীয় যে জিনিসের দাম বেশি, এই হালিমে অনেক মেটিরিয়ালস লাগে, অনেক মশলা লাগে, এবং আমি এখানে পিওর গোস্ত দিয়ে তৈরি করি। অনেকে তো ভালো মাংস দেয় না, এখানে অরিজিনাল গরু গোস্ত দিয়ে তৈরি করে। এই গরু গোস্ত দিয়ে গোলেল তৈরি করতে হলে আমি প্রথম 2 কেজি গোস্ত বিক্রি করছি 2005-এ। এখন আমার মনে করেন 15 কেজি 20 কেজি গোস্ত লাগে ইনশাআল্লাহ। দেখলাম এখানে হালিম কিনছেন, আসলে দাম অনুযায়ী হালিমের মানটা কি সঠিক রাখা হয়েছে কিনা? মান এবং গুণগত মান যেটা আছে এবং হালিমের স্বাদ আমাদের এখানকার বাইতুল মোকাররমের মধ্যে 100-100 এটা নিয়ে কোনো কম্প্রোমাইজ এখান নাই। থেকে কি নিয়মিত হালিম খাওয়া আমি হয়? সাভার থেকে ওখান থেকে এসে প্রায় যাতায়াতের পথে এখানে নেমে হালিম খেয়ে তারপর যাই বাসায়, ফ্যামিলি সহ সবাই মিলে। ঠিক আছে। হ্যাঁ, এই যে আমার ফ্যামিলি সহ যখনই আসি তখনই তারা এখানে আসে, এসে খাওয়া দাওয়া করে তারপর আমরা চলে যাই।